হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ফ্রাইডে, আমরা সকল বন্ধু এবং ছোট ভাইরা মিলে ডিসিশন নিয়েছি যে আজকে আমরা মাওয়া ঘুরতে যাব বাইক নিয়ে। তাই প্রথমেই আমরা আমাদের বাইকগুলো চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। পরবর্তীতে আমরা সকলে একসাথে রওনা হলাম। 3টা বাইক নিয়েছি, আমরা 3 বাইকে 6 জন ছিলাম। তো প্রথমেই আমরা বাইকে তেল ভরে নিলাম। সকলের বাইকেই তেল কম ছিল। তো পাম্প থেকে তেল নেওয়ার পরেই আমরা সকলে রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি টোল প্লাজার সামনে। এখন আমরা টোল পরিশোধ করে সামনের দিকে এগোবো। তো এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। তো টোল দেওয়ার পরে আমরা সামনের দিকে এগোলাম। তো এখান থেকে আরেকটি টোল দিতে হয়েছে, সেটা হচ্ছে আপনার পদ্মা সেতু টোল প্লাজা। এইখানে টোল পরিশোধ করার পরে আমরা হচ্ছে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হলাম। তো মাঝপথে আমরা যখন হাইওয়েতে ছিলাম তখন অনেক বৃষ্টি এসেছিল। তো বৃষ্টির কারণে কিছু সময় আমরা ভিডিও করতে পারিনি। পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, ওইদিকে বৃষ্টি হয়নি। ওই দিকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। এরপরে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতুতে। পদ্মা সেতুর উপরে প্রচণ্ড বাতাস ছিল। তো পদ্মা সেতু পার হয়ে আমরা ঘুরে আসলাম হচ্ছে আবার মাওয়ায়। মাওয়া, সেখানে হচ্ছে আমরা ইলিশ বাড়ি বা বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে, সেখানে আমরা ইলিশ খাওয়ার উদ্দেশ্যে আসলাম। তো এসেই দেখলাম যে শুক্রবার ছিল, অনেক লোকের ভিড়। সেইখানে আমাদের কামাল বক্সিং প্র্যাকটিস করলো, তার শক্তি পরীক্ষা করলো। সে প্রায় 900 পাউন্ড ওয়েট তুলেছিল সেখান থেকে। তো এরপরে আমরা গেলাম ইলিশ মাছ বাছাই করার জন্য, কারণ এখানে হচ্ছে অনেক প্রকারের ইলিশ মাছ পাওয়া যায়। মানে কোল্ড স্টোরেজের ইলিশও পাওয়া যায়, আবার হচ্ছে আপনার টাটকাটাও পাওয়া যায়। আমরা টাটকা দেখেই নিয়েছিলাম। তো পরবর্তীতে আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে নিলাম ওইখান থেকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মাওয়ার ভ্রমণ। তো ভিডিওটা কেমন লাগছে একটু লাইক শেয়ার কমেন্ট করে